একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, নবী চাঁদ, নবী চাঁদ, নবীর দিকে চাঁদের দিকে, নবীর দিকে চাঁদের দিকে। জাবের বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কামার, আল্লাহর কসম তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان, আমি আল্লাহ রাসূলের দিকে জোছনা রাতে তাকাইলাম। ফাজাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার, একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, নবী চাঁদ, নবী চাঁদ, নবীর দিকে চাঁদের দিকে, নবীর দিকে চাঁদের দিকে। জাবের বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কামার, আল্লাহর কসম তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর। ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লুল কমারি লাইলাতাল বাদ, পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী আমাদের মাঝে যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপালটা ছিল চওড়া। সুবহানাল্লাহ, কপাল ছিল কি? চওড়া। আজাজ্জাল হাওয়াজিবি, ভুরু মুবারক দুইটা ছিল ঘন। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা, ভুরু দুইটা এইভাবে বাঁকা ঘন, দুই ভুরুর মাঝখানে আবার ফাঁকা। এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা ইরকুন, ছোট্ট একটা রগের মতো। ইউদিররুহুল গাদাব, রাগ করলে রাগে নবীজির এই দুই ভুরুর মাঝের ছোট্ট একটা রগ, নবীজির রাগ ওই রগটাকে ফুলিয়ে দিয়ে এই জায়গার সৌন্দর্যতা আরো বাড়ায়। নবী যখন রাগ করতেন, আমাদের নবীজির রাগও সুন্দর। সুবহানাল্লাহ, আমার নবীর সব সুন্দর। কি কথা বুঝে আসছে তো? শুধু আমার নবীর নামে বেদাত অসুন্দর। কি অসুন্দর? হ্যাঁ, আমার নবীকে ভালোবাসা সুন্দর, মহব্বত করা সুন্দর, নবীর সব সুন্দর, পদ্ধতিটাও সুন্দর। বুঝে আসছে তো? হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ কম কথায় দামি কথা বলছে, আপনারা মন দিয়ে শোনেন না। হুজুরে সংক্ষিপ্ত সময় অনেক দামি কথা বইলা ফেলছে, না আপনারা মন দেন নাই সবাই, কিন্তু মন দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল তার ভুরু দুইটার বর্ণনা। ভুরুর মাঝখানে ছোট্ট রগ, রাগ এই রগকে ফুলিয়ে দিত। এরপরে হলো আপনার চোখের বর্ণনা, দুই ভুরুর নিচে চোখ। সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম, 988 নম্বর হাদিস। তিরমিজির বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় হুরদের বর্ণনায় যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। বলেন হুররা হবে, সবাই বলেন ডাগর ডাগর। বলতে হবে হুররা হবে ডাগর জাগর, আবার হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন, আল্লাহ নবী দুনিয়াতেই ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, সোমবার রোজা রাখার অন্যতম একটি কারণ হলো এটা এমন দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। হাদিস থেকে শিক্ষা, প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল হলো প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখা। এটা হলো জন্মদিনের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। নবীজি বলেন লি খামসাতু আসমা, বুখারীর বর্ণনা, আমার বিখ্যাত 5টি নাম আছে। আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, প্রশংসিত।
আনা আহমদ, আমার নাম আহমদ, অধিক প্রশংসাকারী। আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি অর্থ যে মুছে দেয়, আমার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত কুফরকে মিটিয়ে দেয়। আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাই, আমার নাম হাশির। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে উঠানো হবে কবর থেকে। অন্য হাদিসে আছে আনা আউয়ালুন নাস তানশাক্কুল আরদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরটাই খোলা হবে। তো নবীজিকে উঠানোর পর এরপর সমস্ত মানুষকে সমবেত করা হবে। এই জন্য নবীজির নাম হাশির। নবীজির আরেকটা নাম হলো আকিব, সর্বশেষ আগমনকারী নবী। নবী সর্বশেষ, তারপরে আর কোনো নবী হবে না, তিনিই সর্বশেষ নবী। এটাই নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতা, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে। ফাআহসানাহু ওয়া আজমালা, ওই ব্যক্তি ঘরটি সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাবিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। এক ব্যক্তি একটি ঘর সাজিয়েছে, ঘর বানিয়েছে, ঘরটি সাজিয়েছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ এই সুন্দর ঘরটা দেখতে আসে আর চারপাশে প্রদক্ষিণ করে ঘুরে। সবাই ঘর দেখে আশ্চর্য হয়ে যায়। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, সবাই আশ্চর্য হয়ে বলতে থাকে ঘরের কোনায় ইটের জায়গাটা ফাঁকা কেন, এই ইটটা কেন লাগানো হলো না? এক ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সাজিয়েছে, ঘরের কোনায় একটি ইটের জায়গা ফাঁকা। মানুষ ঘর দেখতে এসে চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়ে বলে এই ঘরের কোনায় ইটের জায়গায় ইটটি কেন লাগানো হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআনাল্লাবিনা, শোনো, যেই ইটের জায়গা পরিমাণ জায়গাটা বাকি আছে, একটা ইট লাগানো বাকি, আমি হলাম সেই ইট। আমার মাধ্যমে নবুয়ত নামক ঘরের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইটের জায়গাটাকে আমার মাধ্যমে পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। শেষে বলে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। তিনি যখন আসলেন কেমন ছিল দেখতে? হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, দেখলে মনে হতো যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা হয়েছে। নবীজির দেহ এত সুন্দর করে তৈরি করা, মনে হতো এটা রূপা দিয়ে বানানো, এত সুন্দর।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক একদম ছোট ছিল না, বরং যাদের মাথা ছোট, যেটা দেখতে সুন্দর না, এর চাইতে তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। জাওয়াইদুল মুসনাদ একটা কিতাব আছে, এই কিতাবের 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর শা'রির রাস। নবীজির মাথার চুল মুবারক ছিল ঘন, চুলগুলা ছিল ঘন। এখন এই চুল কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? এটা আমরা হাদিস থেকে জেনে নিই নবীজির চুল কেমন ছিল। হাদিসের কিতাব সহিহ মুসলিম, এই কিতাবের 2347 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আবার আরেক হাদিস আছে, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শা'রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল। আমাদের চুল বাতাসে ঢেউ খেলে, আমাদের নবীজির চুল মুবারক বাতাস ছাড়াই দেখলে মনে হতো যেন ঢেউ খেলতেছে। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। মাথার চুল যদি অনায়াসে সিঁথি আসতো তাহলে তিনি সিঁথি কাটতেন, অন্যথায় সিঁথি কাটতেন না। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসের সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, قد شمط مقدم رأسه ولحيته। নবীজির মাথার সামনের চুল মুবারকের কয়েকটা সাদা হয়ে গেছে, আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়েছে। কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়্যান। নবীজি যদি চুলগুলা চিরুনি করতেন, চুল আশ্রাইতেন, তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইত না। তেল দিয়ে যদি সুন্দরভাবে রাখতেন তাহলে চুল সাদা অংশ দেখা যাইত না। ওয়া কানা ইযা শাইসা রাসুহু তাবায়্যানা। আর যদি চুলের মধ্যে তেল দেওয়া না থাকতো, চুলগুলা যদি আশ্রানো ছাড়া থাকতো, একটু এলোমেলো থাকতো, তাহলে সাদা চুল দেখা যাইতো। এই এলোমেলো মানে আবার এমন না যে আমগো চুল এলোমেলো মানে দেখতে কেমন জানি। আমাদের নবীর চুল আশ্রানো এক সুন্দর, তেল দেওয়া এক সুন্দর, তেল দেওয়া না আরেক সুন্দর। চুল আশ্রানো এক সুন্দর, চুল আশ্রানো না আরেক সুন্দর। তিনি ঘুমায় এক সুন্দর, নাক ডাকে এক সুন্দর, নাক ডাকে না তো আরেক সুন্দর। আমার হাবিবের যা কিছু সব সুন্দর আর সুন্দর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের বর্ণনা এটা। এখন চুলগুলা কত বড় ছিল? ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন, আমার সহপাঠী ছাত্র ভাই এবং আমার বয়সও কম যারা, আমার সাথে একটু বলেন, আপনারা বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা, লিম্মা, জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো 3 ধরনের চুলের বর্ণনা। সহিহ মুসলিমের বর্ণনা
2338 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক। তিন ধরনের চুলের পদ্ধতি, তিনটার বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্ন এসে যায়, তিনি কেন চুলের বর্ণনা দিচ্ছেন বারবার? উত্তর হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন। এই জন্য নবীজির চুল মুবারক, কান মুবারক, চোখ নাক মুবারক ইত্যাদির বর্ণনাগুলা অন্যদের চাইতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিতে পারতেন, কারণ তিনি নবীজির কাছাকাছি ছিলেন। তো সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধ কান পর্যন্ত লম্বা হতো, আর এটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো। এটাকে বলা হয় ওয়াফরা। নবীজির চুল মুবারক এই কানের অর্ধ পর্যন্ত, যেটা লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় ওয়াফরা। কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক। এটা হলো দ্বিতীয় প্রকার চুলের বর্ণনা, যেটা আমরা শিখেছি একটু আগে, লিম্মা। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হতো। এটাকে বলা হয় লিম্মা। কি বলা হয়? তাহলে বলেন তো, কানের ইয়া পর্যন্ত লম্বা, এটাকে জানি কি বলা হয়? ওয়াফরা। আর কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এটাকে কি বলা হয়? লিম্মা। রয়ে গেল 3 নম্বর পদ্ধতি, জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। এই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। কান পর্যন্ত ওয়াফরা, কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। আল্লাহ আমাদের সকলকে 3টি পদ্ধতির কথা মনে রেখে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিল। এখন কথা হলো, চেহারাটা কি গোল নাকি লম্বা? জানলাম সবচেয়ে সুন্দর, এখন জানবো এটা কি গোল নাকি লম্বা। তিরমিজির হাদিস 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লা বিল মুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর। নবীজির চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোলের গোলের ভাব ছিল। আবার বলছি, একেবারে গোল না, বরং গোলের দিকে একটা ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা, সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়াজহুহু মিসলাস সাইফ। আচ্ছা, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার। নবীর চেহারা মুবারক চাঁদ এবং সূর্যের মতো সুন্দর ছিল। চাঁদ এবং সূর্যের মতো সুন্দর। তো চাঁদ, এটার আবার গোল ভাবা যাবে না আপনি, কারণ আগেই বলে নিছি পুরাপুরি গোল না, গোলের দিকে ভাব। তো জিজ্ঞাসা করলেন, এটা কি তরবারির মতো? তো সাহাবী জবাব দিলেন, না না, চন্দ্র এবং সূর্যের মতো। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের বর্ণনাকারীর নামটাও আমরা একটু মনে রাখি। বলেন, জাবের
ইবনে সামুরা, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, যেটা আমরা ছোটবেলা থেকে শুনছি ঘটনাটা, এই জন্য আপনাদেরকে হাদিসের রাবি বর্ণনাকারীর নামটাও একটু বলাইলাম। সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, তিরমিজি 2811 নম্বর হাদিস, 2811, তিনি বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان। আমি আল্লাহ রাসূলের দিকে জোছনা রাতে তাকাইলাম। কি রাতে? জোছনা। আমি নবীর দিকে জোছনা রাতে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, নবী চাঁদ, নবী চাঁদ, নবীর দিকে চাঁদের দিকে, নবীর দিকে চাঁদের দিকে। জাবের বলেন, হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর কসম, তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জোছনা রাতে তাকাইলাম, একবার চেহারা মুবারকের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, চেহারা চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। বিশ্বাস করো, তিনি চাঁদের চেয়ে সুন্দর। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। আর একটা বর্ণনা শুনেন, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী আমাদের মাঝে যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসে।